আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে আমাকে বলে, আমি একটা কথা বলি। আমার ভাই একদিন আমাকে বলছিল, কেউ রাগ করলে আমার কোনো আসে যায় না। আমার ভাই আমাকে একদিন কি বলছিল জানেন? বলছিল, "জামাই আবার বউ থুইয়া বিয়া করে কেমনি?" আমারে বলছে। তো এখন বাপের বাড়িতে থাকবো মাইসে কি মন্দ বলব না? জামাইরে বউ থুইয়া জামাই বিয়া করে কেমনি? তে জামাইয়ের মনে যদি টুটু থাকে, জামাই যদি অন্য কারো দিকে যদি নজর থাকে, তাহলে কি সে বেটারে কি আমি ভালো বানাইতে পারুম? জীবনও না। তো আমার ভাইয়ের কথাটা কিন্তু আমি অনেক বড় কষ্ট পাইছিলাম যে, জামাই আবার বউ থুইয়া বিয়া করে কেমনি? আমার এই কথাটা বলছিল। তে বিয়া বউ বেটার মনে যদি খারাপ থাকে, বেটারে কি আমি ভালো বানাইতে পারুম? জীবনও ভালো বানাইতে পারুম না। যে নাকি খারাপ, সে মনে করেন আপনি কেন? আপনার মতো ১০০ টা সুন্দরী মেয়ের যদি আপনি বলেন যে ২ টা বিয়ে করলে কি তার চরিত্র ঠিক হয়ে যাবে? যে ২ টা বিয়া না, ৪ টা বিয়া না, আপনি তাকে ১০০ টা বিয়ে করাবেন। ১০০ টা বিয়ে করানোর পরও সে কি করবে? সে অন্য অন্য নারীর দিকে নজর দিবে। কেন দিবে জানেন? কারণ তার চরিত্র সে লড়বড়। তার চরিত্র লড়বড়। সে যে নারী দেখবে সে নারীকে তার ভাল লাগবে। সেরকম পুরুষ মানুষ এই পৃথিবীতে অভাব নেই। তে অনেকেই বলে যে জামাই আবার বিয়া করে কেন অমনি অমনি করে। কারণ তার চরিত্র তো ঠিক নাই। সে যাকে দেখবে তাকেই ভাল লাগবো। সেই তার কাছে সুন্দর। তার জন্য সে ১০০ টা বিয়ে করলেও তার কি হবে না? তার চরিত্র ঠিক হবে না। অনেক মেয়েরা ভাবে যে আমার স্বামীর আমি ২ টা বিয়া করাই দেব। তাহলে আমার স্বামী অন্য কোনো নারীর দিকে তাকাইব না। আমার স্বামী ভালো হয়ে যাবো, নারীর দিকে যাইব না। তো এটা এই ভুলটা করবেন না। যে নাকি আপনাকে রাইখা অন্য একটা মেয়ের প্রেমে পড়তে পারে, সে আবার সেই মেয়েটাকে রাইখা আরেকটা মেয়ের প্রেমে পড়তে পারে। এটা হচ্ছে বাস্তবতা। তো আমার স্বামী আগে মাঝে, মাঝে কি করতো বাসায় যখন আমি ও বাসায় ছিলাম, তে মাঝে, মাঝে আমি খাবার নিয়ে বসে থাকতাম যে সে আসবো আমি খাবো। সে কি করতো? সে তো তার খালাতো বোনের ছোটকাল থেকে ভালোবাসে। তার খালাতো বোনে তার জন্য রান্না করে রাখতো। সে যায়া খাইতো, খালাতো বোনের সাথে ঘুমাইতো। রাত ২টা ৩টা বাজে বাসায় আসতো। বাসায় এসে যে খাবারটা আমি রাখতাম সে খাবারটা কি করতো? আমারে দিত না। সে খাবারটার মধ্যে সে আবার পানি ঢেলে দিত। যে খাবো না আমি। সে বুঝতো না যে আমি না খাই রয়েছি তার জন্য তার সেদিকে কোনো খেয়াল নাই। কারণ সে তো আমাকে ভালোবাসতো না। তার জন্য তো দিনের পরে দিন, রাতের পরে রাত তার জন্য আমি না খাই থেকে অপেক্ষা করছি। সে কিন্তু আসে নাই। আর তার বাড়িতে আমি যাই থাইকাছি, অনেকদিন থাইকাছি। ১ বছর কোন ২ বছর কোন যাই থাইকাছি। তার বাড়িতে থেকে মাত্র এতগুলা দিনের মধ্যেই আমার ছেলেটা যখন ৫ মাসের পেটে তখন আমি আমার বাড়িতে এসে পড়ছি। তার সাথে দেখা হয় নাই এখন আর ১০ বছর ধরে। আমার এতদিন থাইকা আসার পর সে আমাকে শুধু একদিন একটা পাঙ্গাস মাছ কিনে দিছিল। তাইলে আর জীবনে আমার সে একটা কিছু কিনা দেয় নাই। একটা জামাও কিনা দেয় নাই, কাপড়ও কিনা দেয় নাই, কিছু কিনা দেয় নাই। আমার মা কাছে টাকা চাইছে, টাকা কর্জ দিছে। কর্জ যেদিন দিছে তার পরের দিন হ্যাঁ বিয়া করে ফেলাইছে। তাহলে এরকম সংসার কি করণ যায়? কিন্তু তারপরে আমার ভাই যে কথাটা বলছিল যে জামাই আবার বউ থেকে বিয়া করে কেমনি? তো আমি একটা কথা বলি, জামাই বউ থেকে বিয়া করে কেমনি? এটা কারো বলতে হইব না, বুঝছেন না? জামাই যেহেতু বউ থেকে বিয়া করে, বউ কিন্তু জামাই থেকে বিয়ে করে। অনেক সময়তে কিন্তু বউরাও কিন্তু বেশি টাকা পয়সা পায়, টাকা পয়সা লুভে পইড়া কি করে? জামাই ছাইড়া দিয়ে আটা যায় বিয়া বসে। বসে না? মেয়েরা তো এটা করে। তো আমি কিন্তু ছেলে মেয়ে সবাইকে বলতেছি, শুধু যে একটা মেয়ে ভালো হবে একটা ছেলে ভালো হবে না তা কিন্তু না। ছেলে মেয়ে উভয় পক্ষ, যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ। একটা খারাপ মানুষকে কখনো আপনি হাজার দিক দিয়ে যদি দেন, পৃথিবীর সবকিছু দিয়ে দেন, সমস্ত শান্তি যদি তাকে আপনি না দেন, সে কখনো ভালো হবে না। কারণ একজন চরিত্রহীন নারী কখনো ভালো হয় না। আর একজন চরিত্রহীন পুরুষও কখনো ভালো হয় না। তারা চরিত্রহীনই থাকে। তাদের কি থাকে? তাদের এখানে ওখানে নানান দিকে তাদের নজর থাকে, তারা কখনো ভালো হবে না। তো আমার ভাই যেহেতু কথাটা বলছিল, তো সেই কথাটা কিন্তু আমি মনে রাখি নাই। কিন্তু মাঝে, মাঝে কথাটা মনে হয় একা, একাই আমি হাসি। কি কারণে হাসি সেটা আমি বলব না। কারণ এরকম হাসির কথা কেউ কখনো কারো ভাই বোনকে বলবেন না। ভাই বড় ধন রক্তের বাঁধন, একটা কথা আছে, যদি ভাই পর হয় নারীরও কারণ। কিন্তু নারীর কারণে আমার ভাই পর হয়ে গেছিল। আবার সেই নারীর কারণে কিন্তু আমার ভাই আমার আপন হইছে। তো ভাই কিন্তু পর হয়ে যায়। কিন্তু সবার বেলায় এইটা বুঝছেন? তো কত বড় কথা বলছিল। তো কি কারণে? আমার কি কোনো দোষ ছিল? আমার স্বামী যে আমার জায়গায় বিয়ে করছিল দোষ ছিল না। তো সে কি বলতো? আমি কালো, আমি মোটি, তার জন্য সে আমাকে পছন্দ করে না। আসসালামু আলাইকুম গাইস।